এই রকমভাবে যদি ইলিশ শুটকির বড়া বানিয়ে খাওয়ানো যায়, যে শুটকি খায় না সেও শুটকির প্রেমে পড়ে যাবে। প্রথমে শুটকিগুলোকে ভালোভাবে ধুয়ে কেটে নিতে হবে। আর শুটকিটা কিন্তু ইলিশ শুটকি হতে হবে, তাহলে এই বড়ার স্বাদটা আলাদাই হয়ে যায়। শুটকিগুলো ধোয়ার পর একটু বেশি করে পেঁয়াজ কুচি করে নিতে হবে। পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই চাই, কারণ পুরো বড়াটাই করা হবে পেঁয়াজ দিয়ে। তারপর পেঁয়াজের মধ্যে পরিমাণ মতো নুন, হলুদটা চাইলে তুমি স্কিপও করতে পারো, আর শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। তারপর একটা চাল কুমড়ো পাতায় আমি প্রথমে একটু পেঁয়াজ দিয়ে দিলাম, তারপর একটা শুটকির পিস দিয়ে দিলাম, তারপর আবার একটু পেঁয়াজের লেয়ার দিয়ে পাতাটাকে ভালোভাবে বটে দিতে হবে। তোমরা চাইলে এখানে লাউ পাতাও ইউজ করতে পারো। বড়াগুলো বানানো ঠিক 1 থেকে 2 ঘন্টা আগে পাতাগুলোকে নুন জলে ভিজিয়ে রাখতে হবে, হলে এই পাতাগুলো অনেক নরম হয়ে যায় আর টুথপিকেরও দরকার হয় না। আমার র্যাপিংটা অনেকটা ভালোভাবে হয়ে গেছে, তাই আর এখানে টুথপিকের দরকার হয়নি। তো এখন একে একে করে আমার সব বড়াগুলো র্যাপ করা হয়ে গেছে। এবার আমি একটা কড়াইতে একটু বেশি করে তেল দিয়ে দেব। তেল গরম হয়ে যাওয়ার পর আমি বড়াগুলো একে একে তেলের মধ্যে দিয়ে দেব, আর আঁচ কমিয়ে ঢাকা দিয়ে দিতে হবে কিছুক্ষণের জন্য। আর এদিকে আমার বড়া বানানো কমপ্লিট হয়ে গেছে। আর দেখো এগুলো কি টেস্টি হয়েছে। বিশেষ করে শুটকির রেসিপির মধ্যে আমার সবথেকে ফেভারিট রেসিপি হচ্ছে এটা। আর বাঙালিদের মধ্যে ম্যাক্সিমামই আমি জানি এই বড়াটা সবাই করতে পারে, বাট তোমরা যারা পারো না তোমরা নিশ্চয়ই একবার ট্রাই করবে। আমি জানি ভীষণ ভীষণ ভালো লাগবে, আমার কাছে ভীষণ ভালো লাগে। আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই লাইক করবেন, আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ গাইজ, বাই বাই।